সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাইফুর রহমান রাসেল। দর্শক, আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মদনমোহন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। এই পরীক্ষায় সারা বাংলাদেশে বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণ করেছেন লাখো শিক্ষার্থী। এই মদনমোহন উচ্চ বিদ্যালয়ে কিছুক্ষণ আগে আমরা একটি অভিযোগ পেয়েছি। এখানকার যে 11 নম্বর পরীক্ষা কেন্দ্র, সেখানে চলন্ত অবস্থায় একজন পরীক্ষার্থীর মাথায় বৈদ্যুতিক যে ফ্যান সেটি খুলে পড়েছে এবং পরীক্ষার্থী মারাত্মকভাবে রক্তাক্ত হয়ে আহত হয়ে এখন প্রাথমিক চিকিৎসা নিচ্ছে। দর্শক, আমরা এই বিষয়ে কথা বলবো পরীক্ষার্থীর অভিভাবক এবং এখানকার যিনি হল সুপার তার সাথে। আমি 2026 সালে এসএসসি পরীক্ষার্থী। আমাদের পার্শ্ববর্তী রুমে একটি ফ্যান নষ্ট অবস্থায় ছিল। সে চলাকালীনে একটি শিক্ষার্থী মাথার মধ্যে পড়ে তার মাথার মধ্যে সে আহত হয়েছে। আমরা চাই কর্তৃপক্ষ যেন প্রত্যেকটা রুমের নষ্ট ফ্যানগুলোকে অতি তাড়াতাড়ি ঠিক করে দেওয়া হোক। দারুল ইসলাম মডেল একাডেমি থেকে মদনমোহন কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল। আজকে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা ছিল। আমার বড় ছেলে ওরে পরীক্ষা কেন্দ্র দিয়ে যাওয়ার পরে দিনের পরীক্ষা 11:20 দিকে একজন টিচার আমার ফোন করে বলতেছে যে স্কুলে ওদের রুমে একজন প্যান পড়ছিল। প্যান পড়ার পরে বলতেছে মনে হচ্ছে যে আপনার ছেলেটাই পড়ছিল, পড়ে মাথায়। আমি তাড়াতাড়ি আসার পরে জানলাম যে আসলে আমার ছেলেটার মাথায় পড়ছে। এখন এতগুলা পরীক্ষা কেন্দ্রে টিচারদের যদি একটু সচেতনতা থাকতো তাহলে তো আজকে হয়তো এই দুর্ঘটনা হতো না। আমি চৌমনি মদনমোহন উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র 2026-এর হল সুপার। আমাদের এখানে আজকে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা সকাল 10টা থেকে অত্যন্ত সুন্দর পরিবেশে আরম্ভ হয়েছে। যাক আল্লাহর হুকুম, হঠাৎ করে 11 নং কক্ষে একটি ফ্যান ছুটে পড়ে এবং এতে একটা ছাত্র আহত হয়। তার কপালের ডান পাশে কিছু অংশ ফ্যানের একটা হাতার অংশ লেগে হালকা কেটে গেছে। এরপর আমরা প্রাথমিক চিকিৎসা তাকে দিয়েছি এবং চিকিৎসা দেওয়ার পরে সে ভালোভাবে আবার পরীক্ষাগারে এসেছে এবং পরীক্ষা